প্রকাশিত হলো গ্রন্থ। প্রবীণ সাংবাদিক ও লেখক পবিত্র কুমার সরকারের লেখা বন্দে মাতরম থেকে জনগণ গণ ও সেকাল সকাল গ্রন্থটি প্রকাশিত হলো মঙ্গলবার 25 জুন কলকাতা প্রেস ক্লাবে। এদিন বইটি উদ্বোধন করেন মাননীয় প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক এবং কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রায় 6.5 দশকের বেশি লেখালেখির সঙ্গে যুক্ত এই গ্রন্থের লেখক পবিত্র কুমার সরকার সংবাদ রচনার পাশাপাশি তিনি কখনো কখনো প্রবন্ধ, নিবন্ধ ও ফিচার লিখেছেন। সেগুলি থেকে তিনি 46টি বেছে নিয়ে এই রচনা সংকলন করেছেন। নাম দিয়েছেন বন্দে মাতরম থেকে জনগণ মন ও সেকাল সকাল। তবে তত্ত্বমূলক মৌলিক প্রবন্ধ বলতে যা বোঝায় এই রচনাগুলি সেই জাতীয় নয়, মূলত ফিচার ও তথ্যমূলক লেখা লিখেছেন লেখক। 46টি লেখার মধ্যে 30টিতে রয়েছে ব্যতিক্রমী ব্যক্তিত্বের আলোকপাত, ডিরোজি ও রামমোহন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও নজরুল প্রমুখের মধ্য দিয়ে একটি বিশিষ্ট সময়কে, অর্থাৎ যাকে অনেকে বাংলার নবজাগরণ বলে থাকেন, এবং সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন লেখক পবিত্র কুমার সরকার। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। কোনটা পড়ে বলছে উনি এইভাবে শেখাতেন, আমায় শিখিয়েছেন। আমি কিংসুক প্রামাণিক হয়েছি, আমার এখন শেখাতে পারবো না। আমি অনেক সবাইকে শিখিয়েছি। আর তাছাড়া ভোট করতে সবকে স্বাগত। বন্দে মাতরম থেকে জনগণ মন সেকাল সকাল এই বইটির আজকে প্রকাশ অনুষ্ঠান। যাদেরকে মঞ্চে চাইব একে একটি তাদের নামগুলি ঘোষণা করি। অত্যন্ত দ্রুত সময় চলে যাচ্ছে। আমরা মঞ্চে প্রথমে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অশোক কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। মাননীয় শ্রী অশোক কুমার গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ। 80 বছর বয়স আজকে আর কি জীবনের শেষ প্রান্তে এসে আমার এই গদ্য সংকলনটি প্রকাশিত হচ্ছে। এই জন্য প্রথমেই আমি আমাদের লোকসেবা শিবিরের কর্ণধার চিত্তবান চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাই। তারই উদ্যোগে এটা করে মোটামুটি আমি 65 বছর ধরে লেখালেখি করছি। 13 বছর বয়স যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি দুবার আমি একটি হাতে লেখা পত্রিকা পেই এবং তারপরে 15 বছর বয়স থেকে আমার ছাপা লেখা শুরু হয়। 15 বছর যখন বয়স, 14-15 বছর বয়সে আমি যখন হিন্দু স্কুলে পড়ি, তখন আমি স্কুলের পর 134 নম্বর মুক্তারাম অবস্থিত শ্রীগঞ্জ চক্রবর্তীর বাড়িতে আমরা কয়েকজন কিশোর মিলে যেতাম। শ্রীগঞ্জ আমাদের লেখালেখিতে একটু উৎসাহ করতেন। আমার লেখালেখির গুরু বলে আমি তিনি হচ্ছেন শ্রীগঞ্জ চক্রবর্তী। শ্রীগঞ্জ একটা কথা বলতেন, ছেলে বয়সে লেখাগুলো হচ্ছে ছাপা পড়া, বড় বয়সে লেখাগুলো ছাপা পড়া। তা আমার ক্ষেত্রে অনেকটা তাই। আমি 13 থেকে 20 বছর বয়স পর্যন্ত সমাপতনটা এখানেই বলে। এর প্রতীকী ঐতিহ্য আমাদের জীবনে, পবিত্রতার জীবনে অমূল্য হলে পবিত্রতা অনেকদিন বেঁচে থাকো, আরো অনেক কিছু লেখো, আমাদের আরো অনেক বুদ্ধি দাও, কালান্তরে আরো দীর্ঘদিন তুমি আমাদের সভাপতি থাকো। ধন্যবাদ জানাই। 15 বছর ধরে আমি প্রতিদিনে লিখছি, কিন্তু পবিত্রতার ইচ্ছাতে, পবিত্রতার প্রশ্রয়ে আমি কালান্তর পত্রিকাতে মাত্র 27 বছর বয়সে এডিটোরিয়াল কলম লিখেছি, রাজ্য রাজনীতি বলে। সেটাও পবিত্রতা আমাকে শিখিয়েছিলেন। তখন আমার 27 বছর বয়স ছিল। সেই সময় উনি আমাকে লিখিয়েছিলেন যে পোস্ট এডিটোরিয়াল কিভাবে লিখতে হবে এটাও তুমি শেখো। তখন আমার মনে আছে আমি লিখেছিলাম যে অনেকগুলো কলম তখন আমার বেরিয়েছিল রাজ্য রাজনীতি বলে। এবং তারপর আমি ওখান থেকে সংবাদ প্রতিদিনে চলে যাই এবং সংবাদ প্রতিদিন থেকেও অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু কোথাও আর যাইনি। তার কারণ হচ্ছে ওই হাউসে অনেক ভালো লেগে যাওয়া এবং এই করে ওখানে আমার 24-25 বছর কেটে গেল। কিন্তু আমি কখনো পবিত্রতার কথা ভুলিনি, কোনো সময়ের জন্য ভুলিনি। কারণ নামের পদবী যদি ভুলে যান, ওটা কি আছে? কিচ্ছু লিখতে হবে, কিচ্ছু না। এমনকি বাজেটে যখন কভার করতে যেতেন, শুধু মোড অফ বাজেটের অ্যামাউন্টটা লিখতে না, কিচ্ছু লিখতে না। তো পবিত্রতা সেটা খুঁজছেন মানে কি? পবিত্রতার ওপর 3টে নাম লিখে রেখেছিলেন। পবিত্রতা যে নোটসি নিতে, নোটসি ঘরে উপরে
আর পবিত্রতার সঙ্গে ওই ফয়েলের সঙ্গে হাতে ছিল একটা 20টা টাকা। এই পবিত্রতার হাতে 20টা টাকা রয়ে গেছে, ফয়েলটা উনি ব্যক্তি। এবার পবিত্রতার সংকট তারপরে ফোন করে যাওয়া করে সেই রিপোর্ট লেখা আছে। আপনার লেখকগুলো পড়লে যদি আপনার মতামত জানান আমি খুশি হব। এবং এর আগে এটা আমার এর আগে আমি একটি পরিবেশের জন্য সম্পাদক রবীন্দ্র, সেই সম্পাদক রবীন্দ্রটা মূলত ভালোই চলেছিল। প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, তারপরে এই বইটি প্রকাশিত হচ্ছে। আপনাদের ভালো লাগলে আমি খুশি হব এবং আপনাদের মতামত জানতে পারলে আমি যদি বইটা চলে তাহলে পরবর্তী সংস্করণে যে সংযোজন থাকে আমি তা করে নেব। ধন্যবাদ। সন্ধ্যা। মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় শ্রী অশোক কুমার গঙ্গোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় আমার অগ্রজ সাংবাদিক, সুলেখক, প্রাবন্ধিক শ্রী পবিত্র কুমার সরকার, কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমার ভাতৃপ্রতিম প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী কিংশুক প্রামাণিক এবং এখানে উপস্থিত বহু সাথী সাংবাদিকরা, তারা অনেকেই আমার অগ্রজ এবং অনেকেই আমার ভাতৃপ্রতিম এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। আসলে পবিত্র কুমার সরকার, তাকে যারা আমাদের দেখার সুযোগ হয়েছে দীর্ঘদিন সাংবাদিকতার সূত্রে, প্রশাসনিক বা রাজনৈতিক দৈনন্দিন খবর করার সূত্রে অনেক কিছু আমরা শেখার সুযোগ পেয়েছি। একজন সাংবাদিক যারা সাধারণত আমরা প্রস্ফুটিত আলো অর্থাৎ রিফ্লেক্টেড গ্লোরিতে নিজেকে মহিমান্বিত বলে মনে করি, এমন একজন মানুষ কিন্তু পবিত্র কুমার সরকার ছিলেন না। তার আচরণে একটা জিনিস আমরা বুঝেছি যে গোল্ডেন গেটো থেকে তুমি যে বেরিয়ে আসবে, কে তোমায় যেতে যেতে পবিত্র কেমন আছো বললো বা কে হ্যান্ডশেক করলো কি করলো, ওটার কোনো মূল্য নেই। এই যে একটা নিরবচ্ছিন্ন একটা ব্যতিক্রমী ভাব এবং বিচ্ছিন্নতা ওই ক্ষমতার কাছ থেকে, এটা একটা শেখার জিনিস। আজকে আমরা যে কারণে এখানে সবাই সমবেত হয়েছি সেটা একটি বইয়ের প্রকাশনা কেন্দ্র করে যে উদ্যোগ, সেই উদ্যোগের সামিল হয়েছে। বইটা আমার হাতে একমাত্র এলো আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু পবিত্র কুমার সরকার লিখেছে। এটির নাম হচ্ছে বন্দে মাতরম থেকে জনগণ মন ও শেখার সভা, একটি কতগুলি প্রবন্ধ সংকলন। দেখলাম প্রায় 25-30টি প্রবন্ধ আছে, বিভিন্ন সময়কে এর মধ্যে ধরার চেষ্টা হয়েছে, সে রামমোহন বিরোধীয় থেকে আজকের দিন পর্যন্ত। এবং লেখার মধ্যে আমি এখানে এখন পড়িনি, লেখার মধ্যে দেখলাম আমাদের দেখে মনে হলো পাতা অনুযায়ী একটা মূল্যবোধ কাজ করেছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।